নেমেছিলাম, কিন্তু আজকে এখানে অনেক মানুষ, হিসাব ছাড়া লোক, সবার চোখে পানি, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এখানে আজকে কারোটাকে আমরা আসি নাই, আমরা এসেছি আমাদের ভাই আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। ভাই এতটা পাষাণ, দেখেন আমাদেরকে দেশে রেখে সে একজন দেশপ্রেমিক হয়ে দেশে মরতে পারলো না। কাদের জন্য? এই ভারতের দালালদের জন্য, যারা ওই দেশে থাইকে আমাদের দেশের যারা জুলাই যোদ্ধা, যারা মেইন ভূমিকায় ছিল, তাদেরকে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমাদের ভাই হাদি যখন শুক্রবারে গুলিবিদ্ধ হয়, তখন এই ইন্টারিম গভর্নমেন্টের করা উচিত ছিল প্রশাসনের সবাইকে ডেকে, যে হাদির মতো এই পরিণতি বা অন্য কিছু কারোর সাথে না হয়। প্রতিটা জুলাই ফ্যামিলি, প্রতিটা জুলাই যোদ্ধা, আমরা যারা আহত, আমাদের নিরাপত্তা দেওয়া, কিন্তু সেটা করে নাই। সেটা কি করেছে? এবং ইন্ডিয়া থেকে আমরা দেখেছি, এই যে ওনাকে সাবেক সেনা সদস্য, আমি তো মনে করি না সাবেক সেনা সদস্য, হচ্ছে ইন্ডিয়ার একটা খুনি। সে বলে হাসনাত ভাইকে নাকি ঘাড়ের উপর গুলি করতে, গাড়ির উপর গুলি করে তারা নিস্তেজ করবে। তো এক হাসনাত, এক হাদি চলে গেছে। দেখেন আজকে লক্ষ হাদি এখানে এসেছে, আমরা এই কথাটা বলি, কিন্তু হাদি একজনই। আর বাংলাদেশে আমরা যত বলি আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, নো, হাদি হওয়া সম্ভব না। হাদি একজনই, সততার দিক দা, নৈতিকের দিক দা এবং দেশপ্রেমিকের দিক দা। আমাদের ভিতরে দেশপ্রেম নাই এরকম কিছু না, আমরাও দেশপ্রেমী, কিন্তু হাদি ভাইয়ের জায়গায় আমরা কোনো দিন নিতে পারবো না, যাইতে পারবো না। ভাইয়ের একটা কথা খুব মনে পড়ে, যে আমার একটা সন্তান আছে, আমি যদি মারা যাই আমার সন্তানটারে দেখে রাখবেন। যারা আমাদের 24-এ শহীদ হয়েছেন, তাদের অনেক মানুষ এখন মনে রাখতেছে না, এবং কিছু কিছু মানুষ বলে আমরা বালের যোদ্ধা, জুলাই যোদ্ধা বলে না, বালের যোদ্ধা। এই যে দেখেন 24-এ যারা মারা গেছে, সব কিন্তু বাংলাদেশের যারা গোল্ডেন প্লাস পাওয়া ছাত্র, তারাই মারা গেছে। তো আমি মনে করি আজকে যদি এখানে কোনো বেজর মালিক থেকে থাকো, আসো সামনাসামনি এসে হত্যা করো, কোনো সমস্যা নেই। এরা ভুল করেছে হাদি ভাইয়ের হত্যা করে, আমি মনে করি, কারণ হাদি ভাই তো হাদি ভাই হয়েই গিয়েছে, কিন্তু আমাদের মতো অনেক মানুষরা তার আদর্শ দিয়ে গেছে। আমরা তো এখন হাদি ভাই থেকেও মনে করেন যে নিজের আরও সামনের দিকে নিয়ে যাব। কথা হচ্ছে একটা, এই দেশে থেকে যদি আমার বাপ ভারতের পক্ষে কথা বলে, আমার বাপ আওয়ামী লীগ নিয়ে কথা বলে, আমি আমার বাপরে খুন করবো, নাইলে আমার বাপের পরিচয় আমি ছেড়ে দেবো। ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। 24-এ যে জীবনটা পাইছি, গুলির সামনে তো আল্লাহ ফিরেই আনছে। অতএব মৃত্যুর ভয় আমাদের দেখিয়ে লাভ নেই। আমরা তো 24-এই মারা গেছি, 25 সালে এটা চলতেছে আমাদের বোনাস জীবন। এইখানে আমার কথা হচ্ছে, এখনও সময় আছে, যারা আমাদের প্রশাসনের ভাইয়েরা আছেন এবং ইন্টারিম গভর্নমেন্ট আছেন, প্রতিটা জুলাই ফ্যামিলি, মানে জুলাই শহীদ ফ্যামিলির নিরাপত্তা দেন, এবং আহত যারা আছে তাদেরকে নিরাপত্তা দেন। এবং এই যে আমরা শুনতে পেয়েছি যে 70 থেকে 80 জনের এক ক্লিন লিস্ট করা হয়েছে। তো পরবর্তী যে নেক্সট টার্গেট সবাই জানতেছে, হাসনাত ভাইয়ের প্রতিনিয়ত হুমকি দিতেছে, তাইলে প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নিতেছে না। আজকে হাদি ভাই যে শহীদ হয়েছে, কাদের জন্য হইলো? আমাদের ভুলে হয়েছে। আমরা যদি তার সাথে থাকতাম সেইভাবে, তাইলে তারে গুলি করে চলে যেতে পারতো না। আর দেখেন বাংলাদেশের মানুষ দেশপ্রেমটা ধারণ করতে পারে নাই। বাইরে যখন গুলি করে যায়, রাস্তা থেকে লোকজন তাকাই রয়েছে, কেউ একবার জিজ্ঞেস করে না যে পোলাটা কেডা, কী হয়েছে। তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করি, আর এই দেশের জন্য আমাদের জীবন প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। কথায় একটাই, হাদি ভাইয়ের আজকে ইনশাল্লাহ আমরা দেশে আসতেছে, নিয়ে আসবো। হাদি ভাই জানাজা কালকে হবে আমাদের সংসদ ভবনে, এবং আমি আশা করি, সরকারের কাছে দাবি রাখি, আমাদের যে হাদি ভাই মারা গেছে, সে বলেছিল একটা কথা, আমি যদি সংসদে যেতে পারি তাহলে 299 যে এমপি বা মন্ত্রী হবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করব। তারা যাতে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী না করে, জনগণের হক মেরে না খায়। তো ভাইয়ের কবরটা আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে ভাইয়ের কবর ইনশাল্লাহ সংসদ ভবনের ভিতরেই দিতে হবে। কারণ পরবর্তী যে এমপি মন্ত্রীগুলো আসবে, তারা দেখে শিক্ষা নেবে যে 32 বছরের টকবগে যুবক দেশের জন্য জীবন দিয়ে গেল, ভারতের বিপক্ষে কথা বলায়, আমরা সেই ভারতের দালালি করব। এই যে প্রথম আলো, ডেইলি স্টার, এদেরকে অনেক আগে উচিত ছিল আমাদেরকে জ্বালাই পোড়াই দেওয়া এদেরকে, কিন্তু আমরা দিতে পারি নাই। 32 ভাঙতে যে হাতটা ভাঙিয়ে দিয়েছে কেন? পুলিশের এত সমস্যা কি 32 ভাঙতে গেলে? 32-এ তোদের ফায়দা কি? এই হাসিনা ডাইরেক্ট বলছে যে আমি কোনো হত্যা, কোনো গুমের সাথে জড়িত না, সব করেছে পুলিশ। সেই পুলিশ এখনও হাসিনার ওই 32 সেফ দে, জায়গা সেফ দে। কোনো জায়গায় যাইতে গেলে আপনি দেখেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ ধরলে আপনার থানার এই সামনের গেট থেকে ঢুকাইয়ে পিছনের গেট থেকে বাইর করে দিয়েছে, তুই চলে যা, তোরা আসতে, আমরা এখনও জীবিত আছি। আর জুলাই যোদ্ধা যদি শোনে, তাদের উপর চড়াও হয়। আমারে যখন 32-এ হামলা করে, 3 দফায় হামলা করি, আমারে বলতেছে তুই কি জুলাই যোদ্ধা? আমি বললাম হ্যাঁ। তারপরে আমারে বলতেছে তুই জুলাই যোদ্ধা? আমি বলছি হ্যাঁ। তারপরে বলে তাহলে সবাই
পিডেন খাইয়ে পালাইলো বা দৌড়াইলো, তুই দৌড়ে না কেন? আমি বলছি আমি কোনো অপরাধ করি নাই, 32 ভাঙা এটা কোনো অপরাধ না। মুজিবের ওই আতুরঘর থাকবে না। মুজিব ছিল বাংলাদেশের প্রথম স্বৈর শাসক। এইটা যারা না জানে, যারা এখনো মুজিবের কথা বলে যে ও স্বাধীনতা, আরে ও যদি স্বাধীনতার ঘোষক বা স্বাধীনতা ও করতো, তাইলেও ঘোষণা দিয়ে কেন পাকিস্তানে যেয়ে উঠছে? পাকিস্তানে যেই কেন উঠছে? আমার প্রশ্ন এইটা। ইলিয়াস ভাই একটা কথা বলেছিল যে আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসেনি, আমাদের বিজয় দিবস হবে 5ই আগস্ট। কিন্তু এর ভিতরে দেখেছি অনেক ছাত্র ভাই আমাদের তাদের এই যে কুলখানি করেছে বা তাদের ইটি বানাইয়া পোড়াই দিছে। তো তাদের আজকে বলি, এই যে চূড়ান্ত বিজয় হয়েছে, বিজয়ের মাসে আজকে হাদিবের জীবন দিতে হইলো। তারা এখন কই? তারা কি বলবে এখন? কথা একটাই, আজকে হাদিবের লাশ আসবে দেশে, কালকে হয়তোবা আমরা তারে আর শেষবারের মতো দেখতে পারবো, এরপর আর দেখতে পারবো না। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে যে কয়টা হাই কমিশন আছে ইন্ডিয়ার, সব কয়টা 32-এর মতো আমরা ভেঙে ফেলবই। তাতে যদি আমার মতো পোলা না, এরমের 20,000 পোলার জীবনও যায়, 32 ভাঙবো। এবং ভারতের হাই কমিশন যে কয়টা আছে সব কয়টা ভাঙবো। এই দেশের উপরে কারো যদি চোখ রাঙানি, ভারত বা কোনো দেশ যদি বাংলাদেশে এখন চোখ রাঙানি দেওয়া চায়, পারবে না। কারণ বাংলাদেশ দেখেন 24-এর পরে বাংলাদেশ কিন্তু সতর্ক, প্রতিটা মানুষের ভিতরে দেশপ্রেম কাজ করে। অর্থাৎ ভারতের যে পণ্যগুলো আছে আমাদের দেশে, আমি সবাইরে বলবো যারা এখানে আছেন আপনারা বয়কট করেন। কারণ যেই ভারত হাদির উপর গুলি করে, সেই ভারতের প্রোডাক্ট আমরা কেমনে ব্যবহার করবো, আমরা কেমনে খাবো? আপনারা এই যে হাসনাত ভাই একটা কথা বলছিল শহীদ মিনারে 7 সিস্টার ভাগ করবো, ইনশাল্লাহ 7 সিস্টার ভাগ করবো। আর যদি এখানে কোনো আওয়ামী লীগের বা যুবলীগ, ছাত্রলীগ বা ইন্ডিয়ার কোনো দালাল থেকে তা কয় হত্যা করে, তোরা তো ভুল করেছিস হাদির হত্যা করে। হাদি তো হাদি হয়েই গেছে, কিন্তু আমাদের ভিতরে হাদির আদর্শ ঢুকেই গেছে। এখন আমাদের হত্যা করে, নাহলে বাংলাদেশে তোরা ইন্ডিয়ার হাতে দিতে পারবি না। আর যারা সুশীলতা করতেছেন, এখানে কথা বলে দলের যায়। আমরা দেখেছি মাহমুদুর রহমান সাহেব বলছিল যে ফেসিবাদ বিরোধী ঐক্য শক্তি শহীদ মিনারে আসবে। এখানে একটা দল আসে নাই, সবাই কিন্তু এই কথাটা বলে, একটা দল আসে নাই। তাহলে কোন দল? এটা আপনারাও জানতেন যারা সাংবাদিক ভাইয়েরা আছেন। তো আপনাদেরকে একটা কথা বলি, যারা আপনারা সাংবাদিক ভাই, এই প্রথম আলো, এই ডেইলি স্টারের মতন ইন্ডিয়ার দালালি আপনারা করবেন। আপনাদের কাছে এটুকু আমরা এক্সপেক্ট করি ইনশাল্লাহ। আর যারা বাংলাদেশের রাজনীতি বা পরবর্তীতে ক্ষমতায় যাবেন ইন্ডিয়ার দালালি করতেছেন, এই তারপরে আপনার হচ্ছে ওই যে চুপ্পু, তারপরে ও সেনাপ্রধান, এরা যারা বাংলাদেশের ক্ষতি চাচ্ছে বা চাইতেছে হাসিনার আবার ফেরত আনবে, আমি মনে করি একজন জুলাই যোদ্ধা জীবিত থাকতে, তার শরীরে রক্ত থাকতে হাসিনা এই দেশে এসে রাজনীতি করতে পারবে না। কথাই একটাই, আমাদের কথা হচ্ছে বিপ্লবী সরকার গঠন করতে হবে, 72-এর সংবিধান বাদ দিতে হবে, চুপ্পুর পদত্যাগ হইতে হবে, এই পুরা গভর্নমেন্ট চেঞ্জ। এই যে অকার টকার যারা আছে, অকার নামটাই কি, ওরে দিয়ে কোনো কাজান এটা বোঝা গেছে, এই জন্য নাম দেশে বাপ মা ওরে বুঝগেই ছোটো থাকতে অকার, যে ওরে দিয়ে হবে না। এই আসিফ নজরুল কি বলেছিল যে আমি যদি কখনো দেশের কোনো একটা পর্যায়ে বসতে পারি, নিজের জীবন দিয়ে চেষ্টা করব। ইন্ডিয়ার 75তম বার্ষিকী অনুষ্ঠানে ওরে আমরা দেখছি ইন্ডিয়ায়। তুই ইন্ডিয়ায় যাবি কে? তুই কি ইন্ডিয়ার প্রোডাক্ট? তুই যদি ইন্ডিয়ার প্রোডাক্ট হইস তাহলে ইন্ডিয়ায় যাবি। তুই একটা ঢাকা ইউনিভার্সিটির টিচার, আজকে তোরে মানুষ জুতার মালা গলায় দেওয়ার কথা বলে, কেন বলে? তোর ছাত্ররাই বলে। অতএব সময় আছে এখনও, ভালো হ, 2 মাস আছে, তোদের দায়িত্ব ভালোভাবে পালন কর। সিনিয়রদের আর সম্মান করার এই দেশে আর দিন নাই। আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, আমাকে হত্যা করবে, আমার হাত পা কেটে দিবে। তো একটা হাত বা একটা পাও যদি কাইটে দেয়, আমি কি ঘরে বসে থাকবো? নো। তাইলে এই জুলাই যোদ্ধা যারা এই যে হাত পাও নেই, এই যে আতিকুলের হাত নেই বা অনেক ভাইয়ের হাত পা নেই, চোখ নেই, 2 চোখ নেই, তারা তো এই যে প্রতিনিয়ত রাজপথে নামতেছে। তাহলে আমি মনে করি না যে আমার একটা হাত আর একটা পাও যদি কাইটে দেয় আমি রাজপথে আর আসতে পারবো না। একমাত্র এখানে গুলি করা ছাড়া আমার ফিরেই রাখতে পারবেন। আমার ফ্যামিলি নিষেধ করে, আমরা যে ফ্যামিলির সন্তান, তুমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, রাজনীতি আমাদের দ্বারাই হবে না, রাজনীতির দরকার নেই। রাজনীতিতে যারা করে ওরা ফায়দা লুটে নিয়ে যায়, ফায়দার জন্য আমরা আন্দোলন করি না। 24 পরবর্তী সময় আমি আহত, কিন্তু কোনো কাট করি। তো যারা আমাদের জুলাই যোদ্ধা ছিলেন ওই সময়, তাদেরকে অনুরোধ করি, ভাই একটা দল করছেন, কিন্তু এই দল বা ইন্ডিয়া দালালি করবেন না, আমরা এটুকু আশা রাখি। আপনাদের সময় আছে, দেশের হয়ে কাজ করেন। আপনারা দেখেছেন কিভাবে গুলি করে শহীদ করা হয়েছে, কিভাবে আমাদেরকে আহত করা হয়েছে। তো আমাদের এইটা আপনারা বিলীন করিয়ে দিয়েন না, আপনাদের কাছে এটুকু আশা। সবাই ভালো থাকবেন। আর কথা হচ্ছে এই যে আপনার 60